আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে কচু নেওয়া হয়েছে রান্না করার জন্য অ্যান্ড এটা পুরো বড় একটা কচু ছিল। এটাকে কেটে তারপরে আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম। আমার মা যখন বাজারে গেল তখন এই বাজার থেকে এই কচুটা নিয়ে এসেছে। এটা পুরোটা আস্তা ছিল। ফ্রিজে জায়গা ছিল না তাই এটাকে কেটে তারপরে ফ্রিজে রাখা হয়েছিল। আর অনেক সুন্দর ছিল এই কচুটা, তাই আজকে এটা রান্না করে নিব। সঙ্গে ইলিশ মাছ নিয়েছি, এটা দিয়ে রান্না করব এই কচুটাকে। এই কচুটাকে ফ্রোজেন অবস্থার মধ্যেই আমি এটাকে ছুলে নিচ্ছি। It's much more easier to cut it like that, and I think that the frozen ones are pretty simple to peel. কচুটাকে গোল করে কেটে নেওয়া হয়েছে, এটাকে আর কোনো সাইজ করব না, এভাবে সার্কেল রেখে দিব। And look how beautiful it is inside. After peeling this, it looks really nice. একটা প্যানের মধ্যে পানি আর লবণ দিয়ে আমি এই কচুটাকে সেদ্ধ করে নিব। কচুটাকে ফ্রোজেন অবস্থায় আমি এইটাকে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় and it shouldn't take that long. ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছি and it looks really nice. ইলিশ মাছের মধ্যে ডিমও আছে আর অনেকদিন পরে ইলিশ মাছ খাওয়া হচ্ছে, সো আমাদের কচুটা দেখুন, এটা সেদ্ধ হয়েছে আর এটা ফুলে উঠেছে কারণ এটার ভিতরে পানি ঢুকেছে। এই কচু ফ্রোজেন, সো এটা একবার ফুলে যাবে একবার চিমিয়ে যাবে, সো এটা বড় ছোট হতেই থাকবে। এন্ড এখানে নতুন একটা প্যান কিনেছি। It's really pretty and I thought it would be a good pan to cook this dish today. আজকে এই প্যানের মধ্যে আজকের এই রান্নাটা করে নিব। ইলিশ মাছটাকে এখন ভেজে নিব, সো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। এখন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে যেন এটা ভাজা হয়। আমরা সবসময় মাছ ভেজে খাই, সো এভাবে খেতে অনেক মজা লাগে। আজকের এই রেসিপিটার মধ্যে একটা টুইস্ট থাকবে, সো আপনারা দেখতে থাকুন পুরোটা ভিডিও, আপনারা দেখতে পারবেন যে এটার টুইস্টটা কি। সো ইলিশ মাছটাকে উল্টিয়ে দেওয়া হচ্ছে কারণ এক সাইড ভাজা হয়েছে, এখন সেকেন্ড সাইডটা ভাজা হবে। এন্ড কালারটা অনেক সুন্দর এসেছে। আই থিংক ইট লুকস রিয়েলি নাইস। মাছগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এন্ড এই মাছের থেকে অল্প একটু তেল বের হয়েছে, তাই এতগুলো তেল দেখা যাচ্ছে, কিন্তু অল্প তেলে মাছটাকে ভেজেছি। এখন কচুটাকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এখন এটাকেও ভেজে নিব। দেখুন, এটাকে সেদ্ধ করার পরে এটা ছোট হয়ে গিয়েছিল and then এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। Looks like a honeycomb and you will see the magic right now. Wow, look how big it got. দেখুন কতটুকু বড় হয়ে গেছে এটা। এটা যখন সেদ্ধ করেছি এভাবে ফুলে উঠেছে, এখন এটাকে ভেজে নিচ্ছি, এটা আবার ফুলে গিয়েছে। It's like a sponge, but everyone really loves to eat this. এগুলোকে উল্টিয়ে নিয়েছি and it is almost time to pick it up. আমাদের কচুও ভাজা হয়ে গেছে, এখন কচুটাকে তুলে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি পুরোটা দেখেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। Inshallah, in the future I'll come with something new and I will definitely show you guys. ইলিশ মাছ আর কচু তো ভাজা হয়ে গেছে, এখন আমাদের রান্নাটা শুরু করে দিব। নতুন প্যানটা নিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে একটু সফট করে নিব। আজকের এই রান্নাটাও অনেক সিম্পল আর কচুটা আমার মা, আমার বোন, ভাবি সবাই খেতে অনেক পছন্দ করে। আর দোকানে সবসময় টাটকা কচু পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও এত বড় পাওয়া যায় না। তো এবার চোখে পড়েছে তাই এটা নিয়ে এসে পড়েছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণও দেওয়া হয়ে গেছে।
এখন মসলাটাকে ভালো করে মিক্স করে নিব অ্যান্ড মিক্স করে এটাকে কষিয়ে নিব। আজকে অল্প মসলা ইউজ করেছি, আজকে বেশি ইউজ করব না, সাথে একটু পানি দিয়ে দিলাম। এটাকে এখন মিক্স করতে থাকবো until it becomes really thick. মসলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে আমাদের। সো যখন মসলাটা কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি অ্যান্ড এইটার মধ্যেই এখন সবকিছু দিয়ে দিব। ভালো করে মসলাটাকে পানির সাথে মিক্স করে নিচ্ছি যেন মসলাটা ভালো করে মিক্স হয়ে যায়। কচুগুলো ভাজার পরে আরো ছোট হয়ে গেছে। এখন আমি আবার কচুটাকে রান্নার জন্য নিয়েছি। কচুটাকে ফার্স্ট দিয়ে দিলাম আমি। It's nothing to worry about because এটা একটু পরেই বড় হয়ে যাবে, এটা ফুলে উঠবে। এখন ভাজা ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি। To me personally this looks really 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 good and এটা খেতেও অনেক মজা হয়েছে। This view is just amazing. একটু ডুবিয়ে দিচ্ছি যেন মসলাটা ভালো করে ইলিশ মাছ আর কচুর মধ্যে যায়। এখন এটাকে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কচুটা কতটুকু ফুলে গেছে। পুরো কড়াইটাই ভরে গেছে কচুটা ফুলে। Isn't this magical and amazing? It's really mind-blowing like how it was so small and then it got big and then it shrinked again. এখন একটা করে উল্টিয়ে দিচ্ছি। এবার বাগানে কচু লাগানো হয়েছে কিন্তু এখনো কচু হয়নি বাগানে। কিন্তু দোকানে পেয়ে অনেক হ্যাপি। আমি ঢাকনাটা তুলে নিলাম and look how beautiful it looks. And so the twist is এটার মধ্যে আমি নারিকেলের মিল্ক অ্যাড করেছি and look how beautiful it looks and কাঁচামরিচও অ্যাড করেছি। নারিকেলের মিল্ক দিয়ে আপনারা কখনো এই কচু খেয়েছেন? সাথে ইলিশ মাছ। This is really new and you guys should definitely try it out and see how amazing this is. আমাদের নারিকেলের মিল্ক দিয়ে কচু ইলিশ রান্না করা হয়ে গেছে। This looks really delicious and I'm telling you guys this actually tastes so good. বাড়িতে সবাই অনেক সারপ্রাইজড হয়ে গেছে এটা খেয়ে কারণ এত মজা হয়েছে। আপনারা না ট্রাই করলে বুঝবেন না। সো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।